এখন বাজে 7টা আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। এবার ওয়েস্ট বেঙ্গলে নয়, ওয়েস্ট বেঙ্গলের জাস্ট নেইবারিং স্টেটে। কোন স্টেট সেটা এখন বলছি না, পরে রিভিল করব। চলুন আগে রাস্তায় দেখা হবে। আমরা এখন রয়েছে ডানকুনিতে। আমরা সামনেই কোথাও একটা থেমে আমাদের ব্রেকফাস্ট করে নেব। এটা আমাদের যাত্রাপথের প্রথম টোল। ধুলাগুড়ি টোল প্লাজা কত কাটে? হ্যাঁ, জলা ধুলাগুড়ি টোলতে 130 টাকা কাটে। আমরা উলুবেড়িয়া পৌঁছে গেছি। আমরা উলুবেড়িয়া ক্রস করে গেছি বেশ কিছুক্ষণ। এত দূর যে এলাম, রাস্তার কন্ডিশন কিন্তু ভীষণ ভালো। প্রথম থেকে শেষ অবধি আমরা খুব ভালো রাস্তা পাচ্ছি, কোথাও রাস্তার কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মাঝে একটু সামান্য যানজট হচ্ছে, কিন্তু থ্রু আউট রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমরা কোলাঘাট ঢোকার পথে আছি। প্রায় বাজে এখন 8:30। কোলাঘাটে আমাদের ব্রেকফাস্ট করার জন্য আমরা এই রেস্টুরেন্টের কাছে এসে দাঁড়ালাম। নিউ তারামা হোটেল, এটি দুবলাগুড়ির দিকে কলকাতা থেকে যাওয়ার পথে শেরে পাঞ্জাবের হোটেলের জাস্ট কিছুটা আগেই পড়বে। ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম রুটি, ডিমের ভুজিয়া, ধোসা নিয়েছিলাম এবং সঙ্গে টক দই, এর সঙ্গে লিকার চা তো আমাদের সঙ্গে ছিলই। আমরা এখন আমাদের সকালে ব্রেকফাস্ট করে বেরোলাম কোলাঘাটের নিউ তারামা হোটেল থেকে। বেশ ভালোই ছিল। এখন আমরা এগিয়ে চলবো আমাদের ডেস্টিনেশনে। তারামা হোটেল থেকে আমরা এখন বেরোচ্ছি ব্রেকফাস্ট করে। কোলাঘাট ছেড়ে এই সোজা রাস্তাটা বেরিয়ে গেছে খড়গপুরের দিকে, আর কিছু দূর যাওয়ার পর এই বাঁ দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে, এটা সোজা চলে যাবে দীঘাতে। আমরা তাহলে এই রাস্তাটা ধরে সোজা চলে যাব খড়গপুরের দিকে। দেবরা টোল প্লাজায় আমরা এসে পড়েছি। এখানে ফাস্ট্যাগে কত কাটে সেটা একটু টোল প্লাজার ওখান থেকে জিজ্ঞাসা করে নিচ্ছি। এটা আমাদের দ্বিতীয় টোল। এটাই কত লাগে ফাস্ট্যাগে? আর ফাস্ট্যাগ না থাকলে 150। বালাসোর একদম সোজা। থার্ড টোল গেট এটা। কত কাটে এটা দাদা? আর উইদাউট ফাস্ট্যাগ, যদি ফাস্ট্যাগ না থাকে 190। টোলটার নাম হচ্ছে বালেশ্বর খড়গপুর টোল। এটাই লাস্ট টোল। এরপর আমরা ওড়িশাতে ঢুকছি। এখান দিয়ে 75। এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে কলকাতার দিকে। হ্যাঁ, এই রাস্তাটা বাঁকবে, এই যে রাস্তা হচ্ছে বাঁকবে। কতটা? হ্যাঁ, কতটা? 18 কিলোমিটার। এই সোজা চলে যাচ্ছে। আমরা কলকাতার দিক থেকে এসেছি, আমরা নিচে নেমে গেলাম। চলে যাচ্ছে বালাসোর থেকে এলে ডান দিকে।
হলদি কোটা থেকে আমরা পঞ্চকোটার দিকে যাচ্ছি। এখানে এই প্রথম রাস্তা একটু খারাপ পেলাম, ভেতরের দিকে রাস্তা বলে। এবার আমরা মহাবালিপুর মোহনা রোডে উঠছি এখান দিয়ে। Continue on Mahabalipur Mohana Road for সব চিংড়ি চাষের জন্য। এই রাস্তা ধরে গেলেই আর 5-5.5 কিলোমিটার পরে আমাদের রিসর্ট। দেখুন মাছ চাষের জন্য পুরো এরিয়াটাই মাছ চাষ এবং চিংড়ি চাষ এইভাবে করা আছে পুরোটাই। এইখানে রাস্তা একটু খারাপ আছে, এই প্রথম একটু পেলাম রাস্তা খারাপ, কিন্তু এখানে খুবই খারাপ, একটু বৃষ্টি হচ্ছে, এই জায়গাটা খুব খারাপ রাস্তা, রাস্তাটা যথেষ্ট ভাঙা আছে। এখান থেকে ডান দিকের এই দুবলাগাড়ি রোডটা ধরতে হবে। Continue on Dublagadi Road for 2 kilometers. দুবলাগুড়ি আগে আগে কোথায় যাবেন? ওশান ব্রিজি রিসোর্ট। সিধা চলে যাও, একবারে সিধা। হ্যাঁ, সেখানে পুরা বোর্ড টাঙ্গা আছে, জিজ্ঞাসা করে নেবে এই সামনে খালি, পুরা সিধা চলে যাও। Take the next left. ব্রিজি রিসোর্ট। এসে গেছি, এটা হচ্ছে ঢোকার জায়গা। এ বাবা, কি আজব।